দোমাহানি কেলেজোড়ায় হাজার মুসলিম সমাজের আলোচনা সভা। কুরবানি আইন, মাইক ব্যবহার ও সম্প্রীতি রক্ষায় সচেতনতার বার্তা। রাজ্য সরকারের গো হত্যা সংক্রান্ত আইন, কুরবানির পশু বলি বিষয়ক বিধিনিষেধ এবং ধর্মীয় স্থানে লাউড স্পিকার ব্যবহারের সাম্প্রতিক নির্দেশনাকে কেন্দ্র করে রবিবার দোমাহানি কেলেজোড়ার কল্যাণ ভবনে হাজার মুসলিম সমাজের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় এলাকার বিভিন্ন গ্রামের মসজিদের ইমাম, বিশিষ্ট ব্যক্তিবর্গ, সমাজকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। শুরুতেই উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে নবনির্বাচিত রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীদের প্রতি শুভেচ্ছা অভিনন্দন জানান সংগঠনের সম্পাদক আব্দুল কাইয়ুম। তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা প্রদান করেন এবং একটি সামাজিক সংগঠন হিসেবে হাজার মুসলিম সমাজের দায়বদ্ধতার বিষয়টি তুলে ধরেন। দেশের আইন, সংবিধান এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার ক্ষেত্রে মুসলিম সমাজের দায়িত্ব ও সচেতন ভূমিকার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। সভায় ধর্মীয় স্থানে লাউডস্পিকার ব্যবহারের নিয়মাবলী এবং প্রশাসনের বিভিন্ন স্তরে ভিন্ন ভিন্ন ভূমিকা নিয়ে আলোচনা হয়। বক্তারা বলেন, আইনের ঊর্ধ্বে কেউ নয় এবং দেশের শাসন ব্যবস্থা সংবিধান দ্বারা পরিচালিত হয়। তাই যেমন নাগরিকদের আইন মেনে চলা কর্তব্য, তেমনি সরকারকেও সংবিধানের মাধ্যমেই দেশ পরিচালনা করতে হবে। বক্তারা আরও বলেন, সরকার মানুষের জন্য, মানুষ সরকারের জন্য নয়। মানুষের অনুভূতি ও অধিকারের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হলে তার সামাজিক প্রতিক্রিয়া ভয়াবহ হতে পারে। পাশাপাশি বর্তমান সময়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি না করে শান্তি, সংযম ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানানো হয়। সভায় উপস্থিত সকলকে সতর্ক করা হয় যে এমন কোনো বক্তব্য বা আলোচনা করা যাবে না যা এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে। সভা থেকে আগামী 20শে মে বুধবার দুপুর 11টায় মাননীয় জেলা শাসকের কাছে একটি ডেপুটেশন দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। এই সভায় সভাপতিত্ব করেন হাজী আব্দুর রহিম। উপস্থিত ছিলেন শেখ শাকির উদ্দিন, শেখ মুইন, শেখ কুরবান, ইমাম উদ্দিন, মাওলানা শেখ আনারুল সহ অনেকে। সভায় শেষ পর্যায়ে সভাপতি হাজী আব্দুর রহিম সকলকে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিকভাবে নিজেদের বক্তব্য তুলে ধরার জন্য অভিনন্দন জ্ঞাপন করেন। তিনি সামাজিক সম্প্রীতি বজায় রেখে আইনসম্মত পথে এগিয়ে চলার বার্তা দেন এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে সভা সমাপ্তি ঘোষণা করেন। যেটা বিষয় হচ্ছে, আমরা ইদানিং একটা দেখছি যে বিভিন্ন জায়গায় প্রশাসনের পক্ষ থেকে আমাদের মসজিদগুলোতে যাওয়া হচ্ছে। কোথাও বলা হচ্ছে যে আপনারা আজান বন্ধ করে দিন মাইকে, কোথাও বলা হচ্ছে সাউন্ডটা কম করে দিন, আর কোথাও আবার বলা হচ্ছে মাইকটাও খুলে নিন। এই যে মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নির্দেশ জারি করছেন প্রশাসনের পক্ষ থেকে। আমরা বলতে চাইছি, আপনারা নির্দেশ দেখান গভর্নমেন্টের। আমরা নির্দিষ্ট নির্দেশ যদি দেখাই, সেই নির্দেশ আমরা মানতে বাধ্য। যেহেতু ভারতের নাগরিক আমরা সংবিধান মেনে বসবাস করছি এখানে। এটা আমাদের দেশ, আমাদের দেশের সংবিধানকে আমরা কোনো মতে অমান্য করতে পারি না। আমরা বাই চয়েস এখানে আছি, বাই চান্স এখানে বাস করি নাই। এটা সরকারকে আমরা জানাতে চাই, প্রশাসনকে আমরা জানাতে চাই। আমরা এখানকার বাসিন্দা। এখানকার সমস্ত রকম লড়াই আন্দোলনে, স্বাধীনতার সময় থেকে আজ পর্যন্ত সমস্ত রকম লড়াই আন্দোলন থেকে শুরু করে দেশের ভালোর জন্য মানুষের, মুসলিম সমাজের বিরাট অবদান রয়েছে। সেই মুসলিম সমাজকে কেউ মনে করছে ছোট করার, আমরা সেই চক্রান্ত আমরা বরদাস্ত করব না। আমরা এর বিরুদ্ধে জামুরিয়া, বারাবণী সহ আমাদের যে হাজার মুসলিম সমাজ কমিটি রয়েছে, সেই কমিটির উদ্যোগে এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আবেদন জানিয়ে, এবং এই যে ইলেকশনের পর, ফল ঘোষণার পর এই যে রাজনৈতিক যে পরিবেশ, বিভিন্নভাবে মুসলিম সমাজ, আমরা সংখ্যালঘুরা আতঙ্কে ভোগ করছি। কখনো আজান, কখনো কুরবানি, এইসব বিষয় নিয়েই আমাদের আজ মূলত আলোচনা হলো। আমরা সমস্ত এলাকার যে অর্গানাইজেশনগুলো রয়েছে, সামাজিক সংগঠন, ধর্মীয় সংগঠন থেকে শুরু করে সমস্ত মানুষজনকে ডেকেছিলাম। প্রচুর মানুষ এসেছিলেন। আমরা এই সবার আলোচনাতে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হলো যে আমাদের এই অভাব, অভিযোগ, এই যে সমস্যাগুলো নিয়ে আগামী 20 তারিখ আমরা জেলার প্রধান অর্থাৎ জেলা শাসক ডিএম সাহেবের কাছে আমরা ডেপুটেশন দেবো সমস্ত মানুষের উপস্থিতি।